গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন, বাড়ছে প্রাণহানি। একদিনে আরও 93 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যেই তারা ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সিরিয়ার দামেস্ক ও সুইদায়। লক্ষ্যবস্তু করা হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, ইরাক, লেবানন সহ জাতিসংঘ। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে 24 ঘন্টায় চলে গেল আরও প্রায় 100 ফিলিস্তিনের প্রাণ। নিহতদের মধ্যে ত্রাণ প্রত্যাশীও ছিলেন অনেকেই। এই নিয়ে মোট মৃতের সংখ্যা 58,500 ছাড়িয়ে গেল। আহত হয়েছেন 1,39,600 শতাধিক মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই পরিস্থিতির মধ্যেই সিরিয়ার রাজধানী দামেস্ক এবং দক্ষিণের সুইদায় একযোগে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রেসিডেন্ট প্রাসাদ সংলগ্ন এলাকা এবং সামরিক সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে নির্লজ্জ হামলা আখ্যা দিয়ে বলেছে, ইচ্ছাকৃতভাবে উত্তেজনা উস্কে দিচ্ছে ইসরায়েল। তুরস্ক, ইরাক, লেবানন সহ জাতিসংঘ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সিরিয়ায় কয়েক ঘন্টার মধ্যেই একটি যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হবে বলে আশা করছে ট্রাম্প প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।